গাইবান্ধার সাঘাটা উপজেলা এখন উন্নয়নের নামে যেন দুর্ভোগের নগরী। পানি উন্নয়ন বোর্ডের দীর্ঘদিনের কাজ স্থানীয় জনগণের জীবনে নেমে এসেছে এক অঘোষিত দুর্যোগ। রাস্তা এমনিতেই ছোট, এর মধ্যে যদি অর্ধেক রাস্তায় ট্রাকগুলোই দখল করে, বাকি রাস্তায় তো মানুষ যাওয়া আসা করতে পারে না। উপজেলার গাইবান্ধা জুমারবাড়ি মিনি হাইওয়ে সড়কের দক্ষিণ উল্লা এলাকার ব্লক তৈরির অজুহাতে মূল সড়কেই বানানো হয়েছে পাথর লোড আনলোডের কেন্দ্র। অথচ নিয়ম বলছে এমন কাজ কখনোই চলমান মহাসড়কের ওপর করা যায় না। পুরা কাদা আর রাস্তায় এত জোরে গাড়ি চালায়, ধুলা অন্ধকার। স্থানীয়রা অভিযোগ করছেন প্রতিদিন লক্ষাধিক মানুষ চলাচল করে এই সড়ক দিয়ে, অথচ মূল সড়ক দখল করে চলছে ব্লকের ব্যবসা। ধুলাবালি, কাদা আর দীর্ঘ যানজটে ভোগান্তি যেন নিত্যসঙ্গী। বিশেষ করে স্কুল কলেজগামী শিক্ষার্থী ও পথচারীরা প্রতিদিন পড়ছেন ভয়াবহ দুর্ভোগে। এখানে বালুর এই ট্রাকগুলো রাখার কারণে ছাত্রছাত্রী, সাধারণ জনগণ এবং আমরা সবাই জানি এটা হচ্ছে মিনি বিশ্ব রোড। এই বিশ্ব রোডে সবসময় কিন্তু যানবাহন চলাচল করে। এটা অনেক বড় একটা সমস্যা হয়ে দাঁড়াইছে যানবাহন যাতায়াতের, বা সেটা সাধারণ লোকেরই হোক, যে কোনো সাইড দিয়ে এটা অনেক সমস্যা দাঁড়াইছে। আপনি চাইলে সাইডে দেখতে পারেন যে রাস্তা কিন্তু অর্ধেক গেছে। ৪ নং মুক্তিনগর ইউনিয়নের ইউপি সদস্য মাহবুবুর রহমান ক্ষোভ জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে ভরতখালী থেকে উল্লাবাজার রোডে পাথরের গাড়ি চলাচলের কারণে মানুষ চরম ভোগান্তিতে। যানজট, দুর্ঘটনা সবকিছু যেন এখন নিয়মিত ঘটনা। আসলে ফ্যাসিস্ট সরকারের আমল থেকে এই ব্যবসা চালিয়ে আসছে তারা। দীর্ঘদিন যাবৎ এই আপনার ভরতখালী থেকে উল্লাবাজার রোডে যে পাথর দিয়ে গাড়িগুলো রোড আসতেছে, রোডের কারণে আমাদের দীর্ঘ যানজটের খুব সমস্যা হচ্ছে। প্লাস আশেপাশে যে সমস্ত বাড়িঘর আছে এবং একটা মাদ্রাসা প্রতিষ্ঠান আছে, বাচ্চা কাচ্চার সমস্যা, লোকজন এই রাস্তা দিয়ে যেতে পারতেছে না, বিকল্প রাস্তা দিয়ে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ শাহজালাল ফোনে বলেন, বিষয়টি জানেন তিনি, কিন্তু জায়গা স্বল্পতার কারণে ট্রাকগুলোকে সড়কের ওপর লোড আনলোড করতে বাধ্য হচ্ছেন বলে জানান। ওটা তো আপনার ওই যে মনে হয় ট্রাকের গ্যাপ নিয়ে আসছে, স্টোর নিয়ে আসছে না, তা ওইখানে আপনার তো জায়গা নাই। আপনার তো দেখছেন যেহেতু আপনি ওই এলাকায় থাকেন। তবে জনগণের ভোগান্তি ও সড়ক দুর্ঘটনার ঝুঁকি এড়িয়ে গেলেন সাইট ম্যানেজার আমিনুল ইসলাম। তার সাফ কথা, যতটুকু সম্ভব রাস্তা পরিষ্কার রাখার চেষ্টা করি। আমরা যতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেখেন, পরিষ্কার না করলে পাওয়া হয়। দুর্ঘটনা তো হওয়া নাই, আমরা সেভে আছি, কেউ বলতে পারবো না দুর্ঘটনা হয়েছে। এ যেন উন্নয়নের নামে অব্যবস্থাপনার নগ্ন চিত্র। স্থানীয়দের দাবি, অতি দ্রুত যেন সমাধান করা হয় সড়কের এই ভয়াবহ সমস্যা।